আল্লাহ যদি আমাদের কোলজোড়ে একটা ফুটফুটে নেক সন্তান দিতেন, তাহলে জীবনটা কতই না সুন্দর হতো। আল্লাহর ইচ্ছার ওপর আমাদের ভরসা রাখা উচিত। তবে আমার কি মনে হয় জানো, শুধু সন্তান চাওয়াটাই যথেষ্ট নয়। আমাদের চাওয়া উচিত এমন সন্তান যে আমাদের দুনিয়া ও আখিরাতের মুক্তির ওসিলা হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে নেক সন্তানের আশায় একটি দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। দোয়াটা কি আমাকে শেখাবে? অবশ্যই। তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমাকে নেককার ও সৎকর্মশীল সন্তান দান করুন। আয়াতের গভীরতাটা কত সুন্দর। তিনি শুধু সন্তান চাননি, চেয়েছেন সালেহীন বা সৎকর্মশীল সন্তান। ঠিক তাই, নেককার সন্তান সৎকায়ে জারিয়া। আমরা মারা গেলেও তাদের ভালো কাজের সওয়াব আমাদের কবরে পৌঁছাতে থাকবে। তাই এখন থেকে আমরা মোনাজাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই দোয়া কবুল করুন এবং আমাদের ঘরকে নেককার সন্তান দিয়ে আলোকিত করুন। আমিন।